জীবন পথ। চলতে চলতে উদিত সূর্য কখন যে অস্তাচলে চলে যায় বুঝতে পারা যায় না। যখন খেয়াল হয় তখন মনে হয় তাই তো, কাল কাল করতে করতে আমার সূর্য তো অস্তাচলে এসে গেছে, পাটে বসে গেছে। আমার তো ভজন করা হলো না, আমার তো নাম করা হলো না। আমার যে দিনে দিনে দিন ফুরালো, কিন্তু সেই দীনবন্ধুকে ডাকার সময় তো আর হলো না। তাই মন আর কবে বাসনায় আগুন দেবে? দেখতে দেখতে দিন ফুরালো, চল সাধু সঙ্গ করি। সেই সাধু সঙ্গেরই সূত্রপাত। যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠানে চেষ্টা করি যেন একটু সাধু সঙ্গ পাওয়া যায়, যেন একটু সাধু সেবা করতে পারি। আমাদের যারা ভালোবাসেন, যারা অনুগত জন, তাদেরকেও তাই বলি। সেরকমই একজনের অনুগত ভক্তের আজ মায়ের তিথি। সেই উপলক্ষে এই হচ্ছে নিতাই চাঁদের ভোগরাগ। আজকের দিনে নিতাই চাঁদের ভোগরাগ, সেই ভোগরাগ দিয়ে নিতাই অনুগত গণের আজ সেবা হবে, নিতাই ভক্তদের সেবা হবে আজ। সেই ভক্তদের আগমনে, ভক্তদের কীর্তনে মুখরিত নিতাই চাঁদের বারান্দা। নিতাই চাঁদের জগমোহনে বসে বৈষ্ণব পদদাস বাবাজির বিভিন্ন ভক্তরা গাইছে নিতাই চাঁদের গান, গাইছে ভোগারতি, ডাকছে মহাপ্রভুকে, লীলা স্মরণ করছে, মহাপ্রভুর ভোজন লীলা স্মরণ করছে। মহাপ্রভু, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, তিন প্রভুর ভোগ না হলে ভক্তরা তো পেতে পারে না। ভক্তরা যে প্রসাদ লোভী, উচ্ছিষ্ট লোভী ভক্তরা বসে আছে কখন তিন প্রভু কৃপা করে আসবেন এবং ভোগ গ্রহণ করবেন, তবেই তাদের রান্নার সার্থকতা, উৎসবের সার্থকতা। আর আজ এই যে সাধু সমাবেশ, এই যে ভক্ত সমাবেশ, সেই ভক্ত সমাবেশ তো তাদের জন্যই, তাদেরকে ঘিরেই তো ভক্ত সমাবেশ। যে কোনো বাহানায়, যে কোনো অছিলায় তাদেরকে স্মরণ করাই ভক্তদের আনন্দ, ভক্তদের উচ্ছ্বাস। মধুকর যেমন সর্বদা ঘুরে বেড়ায়, কোথায় একটু ফুলের মধু পাবে, তেমনি ভক্তদের আনন্দ ভগবান নামে, ভগবানের নামে, ভগবানের উচ্ছিষ্টে। ভক্তরা প্রসাদ লোভী, ভক্তরা প্রসাদে আনন্দ পায়। তাই তারা আকুল প্রাণে ডাকছে তিন প্রভুকে, আকুল প্রাণে স্মরণ করছে সেই লীলা, যে লীলা নিত্য হয়ে চলে। সেই লীলারই তো স্থান এই সেবাসঙ্গন, নিত্য লীলাস্থলী। সেই লীলাস্থলীতে নিত্য যে লীলা হয়ে চলেছে, আমাদের মতো অভাগাজন যাদের প্রেম নেত্রের বিকাশ হয়নি, তারা কি করে দেখবে? তারা অপেক্ষা করে থাকে কবে শ্রী গুরুদেবের আনুগত্যে শ্রী গুরুদেবের কৃপা হবে, শ্রী গুরুদেব কৃপা করে সেই প্রেম নেত্রের উন্মোচন করবেন, তবেই তো তারা দেখতে পাবে, তবেই তারা সেই লীলা স্মরণ করতে পারবে। এই হলো ভারতবর্ষের আত্মা, সাধু। সাধুরা আছে বলেই আমার দেশ এখনো এত সুন্দরভাবে ঝড় ঝাপটা সমস্ত কিছু সামলে আজও সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই সাধুরাই আমাদের ভারতের আত্মা। সমস্ত সাধুরা এসেছেন, এক্ষুনি তারা মহাপ্রসাদ পাবেন। श्रीपाद रामदास बाबाजी महाराज की।
চাঁদ প্রভু কি, নৃসিংহ চাঁদ প্রভু কি, সনাতন প্রভু কি, রূপ প্রভু কি, শ্রীজীব প্রভু কি, রঘুনাথ প্রভু কি, স্বরূপ দামোদর প্রভু কি, রামানন্দ প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি, আপন আপন গুরু মহারাজ কি, সমস্ত সাধু গুরু সন্ত কি, মহাপ্রসাদ কি, রসিয়া পূজারী কি, দাতা ভোক্তা কি, সমস্ত সাধু গুরু সন্ত কি, লিখিল সমস্ত সাধু গুরু সন্ত কি, জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। জন্মবা প্রাণ নিতাই চাঁদ কি, করুণা সিন্ধু কলিযুগ পাবন অবতার লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া প্রাণ গৌর সুন্দর কি, নিতাই গৌরাঙ্গ ঠাকুর অদ্বৈত আচার্য কি, গদাধর পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি, অনন্ত কোটি গৌর ভক্তগণ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, চারি ধাম কি, চারি সম্প্রদায় কি, শ্রীরাম নবদ্বীপ ধাম কি, যোগপীঠ সেবা সঙ্গম কি, ধামেশ্বর মহাপ্রভু কি, একলা নিতাই বাড়ি কি, নাটু